আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। গোটা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও ব্যাপকভাবে বাড়ছে বেকারত্ব। এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন অংশের শিক্ষিত উচ্চশিক্ষিত বেকাররা যখনই কোনো চাকরির বিজ্ঞাপন পাচ্ছেন আবেদন করছেন। অতি সম্প্রতি আগরতলা কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হলে রাজ্যের একটা বিরাট অংশের ছেলেমেয়েরা আবেদন করে, কিন্তু অ্যাডমিট কার্ড বেরিয়ে আসলে দেখা যায় রাজ্যের ব্যাংকের চাকরির জন্য পরীক্ষা দিতে হবে আসাম রাজ্যের বিভিন্ন সেন্টারে। স্বাভাবিকভাবে মাথায় হাত পড়ে একটা বিরাট অংশের পরীক্ষার্থীদের। গোটা বিষয় নিয়ে ব্যাংকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে জানিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ পত্র দাখিল করেছেন। গোটা বিষয় নিয়ে ব্যাংকের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা না গেলেও আপনাদের যুব কংগ্রেস ব্যাংকের এই সিদ্ধান্তকে তীব্র ভাষায় সমালোচনা করে রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলের দাবি করছে। আপনারা হয়তো সংবাদ মাধ্যমে আমরা আজকে দেখেছি এবং অবগত হয়েছি যে এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে 155টি পদে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশ্চর্য হয়েছি এই জন্য যে এই নিয়োগপত্রের যে পরীক্ষা, এই নিয়োগ প্রক্রিয়ায় যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার সেন্টার তারা দিয়েছে আসামে দেওঘরে, আমাদের প্রশ্ন ডিব্রুগড়ে। আমাদের প্রশ্ন যে কেন ত্রিপুরার ছেলেরা এখানে পরীক্ষা না দিয়ে এত পয়সা খরচা করে তারা ওইখানে যাওয়াটা তাদের জন্য সম্ভব না। আমরা সংবাদ মাধ্যমে পড়েছি যে একটা ছেলের সেখানে গিয়ে দুদিন থাকতে হবে, আসা যাওয়ার খরচা মিলিয়ে মোটামুটি 10 থেকে 15,000 টাকা খরচা। আমাদের দাবি হচ্ছে অতি সত্বর যাতে সেই সেন্টারটাকে পাল্টিয়ে ত্রিপুরা রাজ্যে সেই সেন্টারটার পরীক্ষার সেন্টারটা করা হয় এবং প্রত্যেকটি পরীক্ষার্থীদের যাতে পিআরটিসি কম্পালসারি করা হয়, এই দাবি নিয়ে আজকে আমরা কোঅপারেটিভ ব্যাংকের সেন্ট্রাল ম্যানেজারের সঙ্গে দেখা করব এবং সেই দাবি জানাবো। খবর 24, সময়ের সাথে আমরা।